চান। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, এটাকে পেতে গেলে তোমার ধারাবাহিকভাবে কিতাবের জ্ঞান অর্জন করতে হবে। কোন সে কিতাব? সূরা আনকাবুত আয়াত নাম্বার 45, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে তা অর্জন করো, তা অধ্যয়ন করো, তেলাওয়াত করো। আমরা কোন কিতাব পড়ি? সব কিতাব পড়ি, কোরআনটাকে বাদ রাখি। এটাকে আমরা আলমারিতে সুন্দর করে সাজিয়ে রাখি। আলহামদুলিল্লাহ, আপনি সম্মান দিন, সাজিয়ে রাখুন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হলো আপনার জীবন দর্শন, আপনার সমাজ দর্শন, আপনার দেশ পরিচালন, আপনার এই পার্থিব জীবনে কোরআনের উপকারিতাটা পাওয়ার জন্য কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে ধার্য করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন সূরা ইসরা আয়াত নাম্বার 105, অবিল হাক্কি আনজালনাহু ওয়া বিল হাক্কি নাযাল, কোরআনকে সত্য সহ পাঠানো হয়েছে, সত্য সহ তোমাদের কাছে পৌঁছেছে। এমনটা নয় যে আমি আল্লাহ একটা আয়াত দিয়েছি, জিবরিল মাঝখানে সেটা সরিয়ে দিয়েছে। আমি যেভাবে দিয়েছি তদ্রূপ গিয়েছে। সূরা নাজম আয়াত নাম্বার 3 এবং 4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী যেটা বলেন ওটা কোরআন থেকেই বলেন, ওটা আমি আল্লাহর ওহী পেয়েই বলেন, অন্যথায় বলেন না। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইসরা আয়াত নাম্বার 106, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস আলা মুকসি ওয়া নাযালনাহু তানজিলা, পবিত্র কোরআন আমি একসাথে নাজিল করিনি, কখনো 5, কখনো 10 আয়াত, কখনো অর্ধেক, কখনো একটি সূরা। প্রায় 23টি বছর ধরে কোরআন অবতীর্ণ করেছি, যাতে করে পৃথিবীর সব শ্রেণীর মানুষ সহজে কোরআন বুঝে নিতে পারে। সুবহানাল্লাহ। এখন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, যে কোরআনকে আল্লাহ বুঝ ক্ষমতা সম্পন্ন করে মানুষের জন্য পাঠালেন, না বুঝ ক্ষমতার বাহিরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন? আল্লাহ বলছেন সকলে যেন বুঝতে, আলান্নাস, মানব জাতি যেন কোরআন বুঝতে পারে। ডাক্তার চাইলেই বুঝতে পারবে, মাস্টার চাইলেই বুঝতে পারবে, একজন কৃষক তিনি যদি কোরআন বুঝতে চান বুঝতে পারবেন। সূরা কমার আয়াত নাম্বার 17, আয়াত নাম্বার 22, আয়াত নাম্বার 32, আয়াত নাম্বার 40 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কে আছো কোরআন বুঝতে চাও এগিয়ে এসো, তার জন্য কোরআন বোঝা সহজ। কে আছো কোরআন মুখস্থ করতে চাও এগিয়ে এসো, তার জন্য কোরআন মুখস্থ করা অতীব সহজ। কে আছো কোরআন গবেষণা করতে চাও এগিয়ে এসো, কোরআন গবেষণা করা অতীব সহজ। কে আছো কোরআন রিসার্চ করতে চাও, কোরআন মেনে নিতে চাও, কোরআন বুঝে নিতে চাও এগিয়ে এসো, কোরআন এমনিতেই সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আরো সহজ করে দেওয়া হবে। পৃথিবীতে এমন কোন কিতাব নেই, এমন কোন বই নেই, এমন কোন গ্রন্থ নেই যা তার লেখক, তার রাইটার, তার প্রদানকারী, তার স্রষ্টা এইভাবে বলেছেন এটা আরো সহজ, তুমি চেষ্টা করলে আরো সহজ করে দেওয়া হবে। এটা একটা দিক, একটা নিদর্শন কোরআনের সত্যতার, কোরআন মান্যতার, কোরআন নিদর্শন। তার একটা নিদর্শন প্রামাণ্যতা হলো যে এই ধরনের কোনো কথা, কোনো কাজ অন্য কোনো লেখক, কোনো রাইটার করেন না, যেটা করেছেন সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কোনো লিখিত গ্রন্থ নয়, রচিত গ্রন্থ নয়, এটা নাজিলকৃত আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত আসমানি কিতাব আল কোরআন। কি জন্য দেওয়া হয়েছে? কি জন্য দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে চিন্তা করার জন্য, চিন্তাশীলদের জন্য। ইয়াতাযাক্কারু উলিল আলবাব, কোরআন তাদের জন্য দেওয়া হয়েছে যারা চিন্তা করে, কোরআন অনুসন্ধান করে, কোরআনের মধ্যে প্রবেশ করে, কোরআন থেকে তারা কোরআনের যে বিচ্ছরণ, কোরআন যে বিধিমালা এটা তারা অবলম্বন করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেন সূরা আল বাকারা আয়াত নম্বর 183, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সকল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম সাধনা ধার্য করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি করে তোমাদের পূর্ববর্তীদের উপর করা হয়েছিল। চিন্তা করেন আপনি, আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে এটা তোমাদের জন্য শুধু নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরেও এটা করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, আত্মশুদ্ধি লাভ করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের জ্ঞান অর্জন করো। কোন সে কিতাব? সূরা বাকারা আয়াত নম্বর 185, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস ওই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে।
রমজান মাস ওই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, গোটা মানব জাতির হেদায়েতের জন্য, সত্য এবং মিথ্যা পার্থক্য নির্ণয়ের জন্য এই কোরআন মানব দর্শন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন। আর আমাদের অবস্থা কোরআনের বিপরীত, আমাদের অবস্থা সুন্নাহর বিপরীত, আমাদের অবস্থা ভালোর বিপরীত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের কার কর্ম সম্পাদন নীতি কত ভালো হতে পারে, কত শ্রেষ্ঠ হতে পারে। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, সিলেবাসভুক্ত কিতাব অবশ্যই ক্লাস ওয়াইজ আপনি পড়তে পারবেন, তারপরে আপনি স্টাডিজ করবেন, এরপর আরো গবেষণা করবেন, আরো আপনি আমলে পরিণত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আমাদের জন্য ধার্য করে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের উপরে ইলম অর্জন করা, বিদ্যা অর্জন করা, শিক্ষা অর্জন করা বাধ্যতামূলক করা হয়েছে। বাধ্যতামূলক, আবশ্যকীয়, অত্যাবশ্যকীয়, কেউ বঞ্চিত থাকতে পারবে না। এখন যদি একজন মুসলিম সে বলে যে আমি আমার ছেলেটাকে পড়ালেখা শেখাতে পারিনি, এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। কারণ ইসলাম বলেছে সব মুসলিম আবশ্যকীয় ভাবে ইলম অর্জন করবে, বিদ্যা অর্জন করবে। এখন বিদ্যার তো লেভেল আছে, কতদূর পর্যন্ত সে অর্জন করবে। আমার বাবা মারা গেলে আমি উপস্থিত থাকলে আমি যেন জানাজা পড়াতে পারি, এটা যথার্থ। আমার বাবা মারা গেলে আমি যেন জানাজা পড়াতে পারি, আমি যেন ওযু, সালাত, সিয়াম, হজ, যাকাত, ইমাম সাহেব নেই, আমি যেন তার পরিবর্তে সানি ইমাম হিসেবে কাজ করতে পারি, যথেষ্ট। অতটুকু যদি না পারি, মসজিদে মুয়াজ্জিন নেই, আমি যেন আজানটা দিতে পারি। এগুলি আপনাকে বুঝে শুনে তারপর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন সিলেবাসভুক্ত কিতাব, অর্থাৎ আপনি এই ধারাবাহিকভাবে পড়বেন। আর সেই সিলেবাসের শ্রেষ্ঠতম সিলেবাস হলো কোরআনিক সিলেবাস, কোরআন ভিত্তিক সিলেবাস। অর্থাৎ শুধু আপনি সায়েন্স পড়লেন, ম্যাথ পড়লেন, ইংলিশ পড়লেন, বাংলা পড়লেন, হিন্দি পড়লেন, কিন্তু আপনি আরবিক পড়লেন না, কোরআন পড়লেন না, এটা নয়। এটার সাথে যুক্ত থাকবে, তাহলে হবে সমন্বয়, সামঞ্জস্যতাপূর্ণ। এই সামঞ্জস্যতাপূর্ণ আপনার যে জীবন, এই জীবনটাই হলো সৌন্দর্য একটি জীবন, সুন্দরময় একটি জীবন। এই জীবনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান, এই জীবনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে চান। তিনি আমাদেরকে এই জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন ওয়াল হিকমা, আর এর জন্য চূড়ান্ত ভাবে তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি, তুমি হবে হিকমত পূর্ণ, হিকমতওয়ালা, তুমি হবে কৌশলী, প্রকৌশলী। তুমি কলমকে ধারণ করেছো, লেখনী চালিয়েছো, তুমি রাইটার। তোমার কলমে, তোমার পেন্সিলে তুমি অঙ্কন করছো পাহাড়, পর্বত, এই ভূমি দর্শন, তুমি বহুত কিছু সেখানে অঙ্কন করছো। তোমার মেধার বিকাশ কলমে, পেন্সিলে, পেনে তুমি দেখাচ্ছ। তোমার এই হাত, এই দুটি শুধু চিমটি কাটার জন্য নয়, যে উঠছে তার জামা ধরে টেনে বসানোর জন্য নয়, যার সাথে তোমার রাগ গোসা তাকে থাপ্পড় আঘাত করার জন্য নয়। এই হাত হলো স্কিল ফ্যাক্টরি, তুমি এর থেকে আবিষ্কার করবে। তুমি মুসলিম, তুমি ইবনে সিনার জাতি, তুমি ইবনে নাফিসের সন্তান, তুমি ইবনে বতুতার সন্তান, তুমি বিশ্ব বিজ্ঞানের জনক হাফেজ আল্লামা আল জাবরিনের উত্তরসূরি। তুমি কেন ইট ছোড়া পাথর ছোড়া শুরু করবে? তুমি কেন অস্ত্র ধারণ করবে? তুমি তো কলম নেবে হাতে, তুমি ম্যাথের বিজ্ঞানী হবে, তুমি সায়েন্টিস্ট হবে, তুমি আবিষ্কার করবে। তুমি কেন আজকে বখাটে হয়ে ঘন্টার পর ঘন্টা দোকানের সামনে সময় কাটানো শুরু করলে? তোমার জীবনের হিসাব নিকাশ আর কবে করবে? মৃত্যুর পর গর্তে চাপা দিয়ে রেখে আসলে তোমার সাথে আর শিয়ালের সাথে পার্থক্য করার কোনো উদাহরণ খুঁজে পাওয়া যায় না। তাহলে এই মানুষ আর শিয়ালের পার্থক্যটা কি? আমরা শিয়ালের মতন মানুষ হতে চাই না। আল্লাহ আমাদেরকে এই গরু ছাগল ভেড়ার মতন মানুষ করতে চাননি। আল্লাহ বলছেন সূরা ইসরা আয়াত নম্বর 70, লাকাদ কাররামনা বানি আদম, আদম জাতিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাপূর্ণ করে সৃষ্টি করেছি। কোথায় সেই মর্যাদা? সেই মর্যাদা কি মাথায় টুপি, মুখে একটু দাড়ি, গায়ে একটা বড় পাঞ্জাবি? সেই মর্যাদাকে একটু মাস্টারি হওয়া, একটু ইঞ্জিনিয়ার হওয়া, মাসে 30,000, 40,000, 50,000 ইনকাম করা? না, এই পৃথিবীতে একটা নিদর্শন রেখে যাওয়া। আপনি মসজিদের কমিটি দেখেন, একটা ছোট্ট নিদর্শন। আমি এবার কমিটি হলাম,
প্রথমে আমার কাজ, মসজিদের সামনে রাস্তার ধারে একটা 2.5 ফুট উঁচু 10 ইঞ্চি পিলার, এবার ওখানে একটা 20 লিটারের ব্যারেল ট্যাপ যুক্ত দুটো স্টিলের মগ শিকল দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা, মসজিদের পক্ষ থেকে উপহার, সকলের জন্য পানীয়। কত টাকা খরচ হবে? কোটোয় যা পড়ে, মাসে যদি 10,000 20,000 খরচ হয়, সাথে হয়তো আর 2,000 বাড়বে। দেবে তো এরাই, যারাই পানি খাবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আর্য, আস্তিক, নাস্তিক সকল মানুষ যাবে, মসজিদের উপহার 1 গ্লাস পানি খেয়ে যায়। সামাজিক কাজ, মানবতার কাজ। কোথায় সেই কাজ? আমরা হারিয়ে ফেলেছি। আমাদের জীবনের মননশীলতার অভাবের কারণে আজকে আমরা মসজিদ যখন করি, পিচ ঢালাই পর্যন্ত মসজিদের দেয়াল আমরা ঠেকিয়ে দেই, একটু প্রশস্ত জায়গা আমরা রাখি না। অথচ আরবে যাবেন, দেখবেন মসজিদ যতটা, তার থেকে সামনে চত্বর বড়, অনেক বড় চত্বর। মসজিদে যদি 500 লোক ধরে, তো সামনে ফাঁকা জায়গায় দাঁড়াতে পারবে অন্তত পক্ষে 1000। এটা মানসিকতার পরিচয়, এটা মননশীলতার পরিচয়। সাইকেল রাখার জায়গা থাকে না, একটা গাড়ি রাখার জায়গা থাকে না, জুতো রাখার জায়গা থাকে না, এমনও মসজিদ দেখেছি রাস্তায় জুতো রাখতে হয় মুসল্লিদের। এই অবস্থার পরিবর্তন আনতে হবে। আপনি জানেন এই পৃথিবীর মধ্যে সব থেকে বরকতপূর্ণ দেশ সৌদি, বরকতে ভরা। কিসে বরকত? তাদের কি এমন আছে? সোনা, তেল। এই সোনার খনি, তেলের খনি সৌদির থেকে অনেক দেশে আরো আছে। কই, তাদের তো এরকম বরকত নেই। 2টি কারণে বরকত। একটা কারণ হলো তারা কোরআন পড়ে, কোরআন পড়ে। আজান হয়েছে, মসজিদে গিয়েছে, সুন্নত পড়ে বসে আছে, এখনো জামাত শুরু হতে 5 মিনিট বাকি, সামনে হাজার হাজার কোরআন খণ্ড রাখা আছে, এক খণ্ড বের করে